অফিস শেষ করে আমি আর আমার বন্ধু পার্কে ঘুরতে গেছিলাম তখন। আমার বন্ধু আমাকে বলে, অনেক দিন হয়ে গেল গ্রামে যাওয়া নেই, চল একদিন গ্রাম থেকে ঘুরে আসি। অনেক দিন হয়ে গেল গ্রামে যাই না, ঠিকই, কিন্তু এখনই যাওয়ার দরকার নেই, সময়ও নেই, পরিস্থিতিও সুবিধাজনক নয়। তাই এই মুহূর্তে গ্রামে ঘুরে আসার কথা ভাবা ঠিক হবে না, পরে সুযোগ হলে দেখা যাবে। পরে নয়, সামনের সপ্তাহেই আমরা অফিস ছুটি নিয়ে গ্রামে ঘুরতে যাব। সামনের সপ্তাহে যাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে অফিস ছুটি নিয়ে সামনের সপ্তাহে যাব গ্রামে ঘুরতে। তাহলে সময় মতো বেরিয়ে পড়িস, গ্রামে গিয়ে অনেক কিছু দেখব এবার। চল, মজা হবে। আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করি। বন্ধু আজ খেপে যায় মনে হয়, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। এতক্ষণ হয়ে গেল, বন্ধুর এখনো দেখা নেই। কখন কি করব ভাবতেই মাথা যেন আরও ভারী হয়ে যাচ্ছে। কিরে, তোর এত দেরি হলো কেন? আর বলিস না, রাস্তায় অনেক ভিড় থাকার কারণে আসতে দেরি হয়ে গেল। তাহলে আর সময় নষ্ট না করে চল তাড়াতাড়ি রওনা দিই। অনেকক্ষণ ধরে স্টেশনে দাঁড়িয়ে আছি, তখনই আমার বন্ধু আমাকে বলে, অনেকক্ষণ হয়ে গেল, ট্রেনের এখনও দেখা নেই, কখন যে ট্রেন আসবে। ওই দেখ, ট্রেনের কথা বলতে বলতে ট্রেন চলে আসলো। সত্যিই তো, ট্রেন চলে আসলো। যাই হোক, এবার তাড়াতাড়ি যেতে পারবো। কথা না বলে এবার তাড়াতাড়ি চল ট্রেনে গিয়ে বসি। আচ্ছা, চল তাহলে। আমরা ট্রেনে গিয়ে বসতেই মাইকে ঘোষণা দিল, সকল যাত্রীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে, আমাদের ট্রেনটি এখন কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ধন্যবাদ। তারপর আমাদের ট্রেনটি কমলাপুর স্টেশনের দিকে রওনা দিল। তবে তুই যাই বলিস না কেন, ট্রেনে ট্রাভেল করা অনেক মজার বিষয়। এটা তুই ঠিক কথা বলছিস, ট্রেনে যাতায়াত করতে কার না ভালো লাগে। এভাবেই মজা করতে করতে আমরা দুই বন্ধু মজা করতে থাকি, কিন্তু কিছুক্ষণ পর আমাদের ট্রেন থেমে যায় আর মাইকে ঘোষণা দেয়, সমগ্র জাতিবৃন্দ, আপনাদের জন্য জানানো যাচ্ছে যে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে আমাদের ট্রেনটি 2 ঘণ্টা বন্ধ থাকিবে। অনুগ্রহ করে ধৈর্য ধারণ করুন। আহা, অনেক ঝামেলার মধ্যে পড়ে গেলাম। 2 ঘন্টা বসে থাকতে হবে, তাহলে তো গ্রামে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। এখন তো আর কিছু করার নেই, 2 ঘন্টা বসে থাকতেই হবে। ঠিক আছে, ধীরে ধীরে সময় কাটাই। হ্যাঁ, 2 ঘন্টা পর অবশেষে ট্রেনটা আবার কমলাপুর স্টেশনের দিকে রওনা দিল। মনে হচ্ছে এবার আর কোনো ঝামেলা হবে না। চল আরাম করে বসে গল্প করি। আরে, আর আমার কখন করবি বল? একটু বাহিরের দিকে তাকিয়ে দেখ, বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলল। বন্ধুর কথা শুনে আমি বাইরে তাকিয়ে দেখলাম, বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। আজকের আনন্দটা পুরোই মাটি হয়ে গেল। আরে বন্ধু, চিন্তা করিস না, আজকের রাতটা আমরা গ্রামে থাকব আর পরের দিন সকালে ঘুরতে বের হব। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমরা দুই বন্ধু এভাবেই মজা করতে থাকি। এদিকে সন্ধ্যা গড়িয়ে প্রায় রাত হতে চলল। রাত তখন প্রায় 12টা বাজে। স্টেশন একেবারে ফাঁকা, শুধু বাতাসের হু হু শব্দ আর দূরে কুকুরের ডাকে ভৌতিক একটা পরিবেশ তৈরি হয়েছে। তখনই আমার বন্ধু বলে ওঠে, অনেক রাত হয়ে গেল, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল গ্রামে গিয়ে আজকের রাতটুকু থাকার ব্যবস্থা করি। তাই চল।
তা বাদেও জায়গাটা সুবিধের লাগছে না। সুবিধার লাগছে না মানে? ও কিছু না, তুই চল। তারপর আমরা গ্রামের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, তবু একটা বাড়িও দেখতে পেলাম না। এদিকে গ্রামের মাটির রাস্তা, তাই তেমনভাবে হাঁটাও যাচ্ছে না। সামনে দেখ, একটা বাড়ি দেখা যায়। চল, আজকে রাতটুকু ওই বাড়িতেই থাকি। কিন্তু ওই বাড়ি দেখে মনে হচ্ছে অনেক দিনের পুরানো, কেউ থাকে না। ওই বাড়িতে থাকা কি ঠিক হবে? আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু কি আর করার, আজকের রাতটুকু তো কোথাও থাকতে হবে। ভালো করে ভেবে দেখ, এই পুরাতন বাড়ির ভেতর যাওয়া কি ঠিক হবে? কিছু করার নেই, আজকের রাত তো কাটাতে হবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, চল বাড়ির ভিতরে, যা হবে হবে। এই বাড়ি তো বাহিরের চেয়ে ভিতরে আরও ভয়ঙ্কর। আমার মনে হচ্ছে এখানে থাকা ঠিক হবে না। এত ভয় পাস না তো, চল উপরে চল, যা হবে হবে।